কত দূর নিয়ে গেছি। আমরা এখন সুন্দরবনের ভিতরে ঢুকছি। এই যে আমাদের মাঝি ভাই, উনি আমাদের আর কি দেখাচ্ছে, আমাদের পাইলট। এই যে এটার ভিতরে ভাগ আছে, এই জায়গায় আর কি কখনো কখনো রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের বাঘ দেখা যায় ইনশাল্লাহ, যদি কপালে থাকে তাহলে আমরা এখন দেখতে পারি। এই দেখতে পারতেছেন, এই যে আমাদের সব বড় ভাইরা, সবাই একটা ছোট্ট করে হাই খাই দিয়ে দেন। এই যে আমাদের রিসোর্টগুলো দেখেন কত সুন্দর, আপনারা সবাই এই জায়গায় আসবেন। আমরা আস্তে আস্তে সুন্দরবনের অরণ্যর ভিতরে যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি কোনো হরিণ টরিং দেখা যায় কিনা, সুযোগ পাইলে একটা দইটা নিয়ে আসবো, বাচ্চা টচ্চা। আমাদের শাকিলও আছে, আমাদের শাকিল খুব সুন্দর গাড়ি চালায়, আজকে সারাত গাড়ি চালাবে। দেখেন পুরা ভিউটা দেখাতে যাচ্ছি, খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর। এই রিসোর্টগুলোতে আমরা থাকছি। একদিন থাকলে বিল উঠছে 28,000 টাকা। ওরে বাবা, মানে এই জায়গায় খুব বেশি বড় লোক না আসা যাবে না, গরিব মানুষদের জন্য, আমাদের মতো গরিবদের জন্য এই জায়গা না। আমরা চাইছিলাম 4-5 দিন থাকবো, আমরা ভাবছিলাম 4-5 দিন থাকবো, 4-5 দিনের খরচ একদিন হয়ে গেছে, আর আমরা যাবো গা। আমরা এখন আর চাই না। মাসুদের মামা টাকা পাঠাইছে আমাকে। তাই নাকি? ক্যামেরা আমি ওপেন রাখছি, যদি টাইগার মামারে কোনো রকম দেখা যায়। দেখতে পারতেছেন একদম সুন্দরবনের ভিতরে, দুধারে সুন্দরবন, মাঝখানে আমরা, আমাদের মাঝি ভাই নৌকা চালাইতেছে। দুই ধরনের সুন্দরবন, এই যে আমি আছি, দাদা বসেন, দাদা বসেন, বই সাজান আর কি বসেন বই সাজান। এই জায়গায় একটু পর পর যে কোনো এক ধরনের একটা বিপদ আসে। দঙ্গস্য লাগছিল, ধংস জন্য দঙ্গস্য গাইতে গেছে। আর কি এই যে আমি এখন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার, সুন্দর লাগতেছে ঘুরা। আমরা খুব মজা পাইতেছি। না ভাই সাইডে যাবো না, যদি বাগে ভাই 1 কোটি দাম ঠিক করেছেন, বস্তা নেন একটা। যাক, আর বেশিক্ষণ চালাবো না, ভালো থাকবেন ইনশাল্লাহ, দেখা হবে আবার, আপনারা আসবেন এই জায়গায়।